চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশের হামলায় 10 থেকে 12 জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে শিক্ষকদের পদযাত্রা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে। এ সময় আমাদের কি 10 টাকা পাওয়ার কোনো অধিকার নেই বলে কান্নাজড়িত কণ্ঠে এক মাদ্রাসা শিক্ষক বলেন। আমাদের কি অধিকার নাই? আমাদের অধিকার আদায়ের জন্য আমরা তো সুষ্ঠুভাবে আমরা গুলি খেয়ে মরবো, তবুও রাজপথ ছাড়বো না বলে আরেক মাদ্রাসা শিক্ষক বলেন। গুলি খাই গেলে মরে থাকবো, তবু আমরা জাতীয়করণ না নিয়ে বাড়িতে যাবো না। শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা এক জায়গায় একত্রিত না থাকলেও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। চাকরি জাতীয়করণ ছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোর মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা প্রণয়ন, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী অনুমোদনের ব্যবস্থা নেওয়া।